কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। দেখো সকালে, এখন সকাল বলে না এটাকে, 9:30 বেজে গেছে। আর আমার তো জানোই লেট হয়, চা খেতে রোজ দিনই লেট হয়। তাই এইদিকে সকালে আমি গরম জল খেয়েছি, তারপরেও এখন জল খাচ্ছি, ঠান্ডা জল, মানে ভিতরটা কেঁপে গেল জলটা যখন আমি খেলাম। তাই যাই হোক, ওদের পড়াশোনা হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তা এখন আমি চা খেতে বসবো। তা মাম্মাম বলছে মা একটু ফোনটা দাও না। তা যাই হোক ওকে দেওয়া হলো। আর এদিকে জানোই তো মাম্মামের কাছে কোনো সময় ফোন থাকে না, থাকে শুধু তুলের কাছে, কারণ ও ফোনটা নিয়ে নেয় দিদিভাইয়ের কাছ থেকে। আর ওদিকে আমি দেখো বক বক করছি, কারণ আমার বড়মশাইকে কতবার ডাকছি আসো গো আসো গো। ও না চা ঠান্ডা করে খেতে ভালোবাসি, কিন্তু আমি তো আর চা ঠান্ডা করে খেতে ভালোবাসি না, আমি গরম চাটাই ভালোবাসি। আর ওদিকে ফোনটা কেড়ে নিয়েছি বলে তুলের মুখটা একবার দেখো তোমরা। ও বুঝতে পারছে না ক্যামেরাটা অন আছে না অফ আছে। তা যাই হোক, এদিকে আবার মাম্মাম দেখো শিখিয়ে দিচ্ছে যে মায়ের কাছে ফোনটা আছে। আর এদিকে ওইদিকে মা বসে চা খাচ্ছে, আর এদিকে আমি এদিকে বড়মশাইকে বলছি ডাকছি আসো আসো, কথাই শোনে না, একদমই কথা শোনে না। বলতে তোমার খাওয়ার সময় অনেকবার ডাকতে হয় আমাকে। তা যাই হোক, ও আসুক, তারপর আমি চাটা খেয়ে নেব। আর অনেক কাজ পড়ে রয়েছে, কাজের চোখে, মানে এমনি বাসি কাজ সমস্ত হয়ে গেছে, এখন ঘর মোছা হয়নি। বাসি কাজ বলতে ঘর মোছাটাই শুধু বাকি থেকে যায়, ওটা আমি রান্না বসিয়ে ঘরটা মুছে নিই। আবার কোনো দিন যদি সময় পাই তুলকে যদি কারো কাছে রেখে আসি, তাহলে তাড়াতাড়ি মোছাও হয়ে যায়। আর বড়মশাই যদি সকালে পুজো দিয়ে দেয়, তাহলে আমার সকালেই ঘরটা মোছা হয়ে যায়, কারণ কয়দিন ও সকালে স্নানটা করছে না, তাই পুজোটাও তাড়াতাড়ি দেয়া হচ্ছে না আর কি। তা চলো, ও যে এসেছে আমার ওর সাথে একটু রাগারাগি হলো আর কি, চা খাওয়াখাওয়ি নিয়ে। রাগারাগি বলতে তুমি আসো না, আমি চা, সত্যি কথা আমি ঠান্ডা চা খেতে পারি না। অনেকে ঠান্ডা করে খায়, কিন্তু আমি ঠান্ডা একদমই খেতে পারি না, যতটুকু গরম গরমটাই ঠিক আছে আমার পক্ষে। দেখো মুখটা একবার, এমনিতে হাঁড়ি পাড়া মুখ, আর ওটাই হাঁড়ি হয়ে গেছে, রেগে গেছি বরের উপরে। আর ও তো ক্যামেরার সামনে আসবে না, বলছে ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে না। তো আমি বললাম না না দেখা যাচ্ছে না। তারপরে দেখো ওইদিকে ভাতটা ওইদিকে বসিয়ে আসলাম আমি। এই যে কাজ দেখো, এই কাজটা সত্যি কথা কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। রোজ দিন, একদিন দুদিন না, তাও গরমের সময় খুব ভালো। এই যে জামা কাপড়গুলো ফ্যানের নিচে দিয়ে দিলাম, শুকিয়ে গেল, তারটা টাঙিয়ে দিয়ে কিংবা এমনি ছড়িয়ে চেয়ারে রেখে দিলাম, পাখা চললে তোমার শুকিয়ে যায়। আর শীতের সময় সেটা হয় না, প্রচুর জামা কাপড়, এইগুলো মেলতেই অনেকটা সময় লেগে যায়। আর শীতের সকালে সত্যি খুব একটা বাজে ব্যাপার, এই কখন কুয়াশা এখন নেই অবশ্য, তবু একটা মানে নিহর পড়েই যায়, জানো তো, একটু ঠান্ডা 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 পড়েই যায় কুয়াশা না থাকলেও। এই কাজটা আমার পক্ষে, বর্মশাইকে বলি তুমি একটু করে দাও না, তুমি একটু করে দাও না, ও কিন্তু করে দেয়, ও প্রায় দিনই করে দেয়। আমি খুব কম করি, হয়তো সপ্তাহে যদি আমি 3 দিন করি, ও সপ্তাহে বাকি সপ্তাহটাও করে নেয়, এরকমভাবে করে। সত্যি অনেকটাই হেল্প করে এই সবগুলো তোলার জন্যে, জামা কাপড়গুলো তুলে দেয়, আমি একদিকে তুলি ও একদিকে তুলে, হেল্প করে অনেকটাই। আর এদিকে দেখেছো আমি ছোটো মানুষ, ওই তারটা একটু উঁচু করে নিয়েছি, কেন বলো তো, ওটা না জামা কাপড়, ভিজা জামা কাপড় যখন মেলা হয় তখন দেখছি নিচু হয়ে যাচ্ছে, তাই ওটাতে একটু উঁচু করে নিলাম। আর এমনিতে ছোটো মানুষ, হাত পায় না, এই যে দেখেছো। শীতের সকালে সবচেয়ে মানে তোমার ঘুম থেকে উঠে কাজকর্ম, ঠান্ডা জলে কাজ করলেও ততটা বিরক্ত লাগে না, কারণ টিউবওয়েলে কাজ করি, টিউবওয়েলের জলে আমি সকালে কাজ করি, সকালে সারাদিন টিউবওয়েলের জলে কাজ করি, বাসন মাজার যত কিছু সব টিউবওয়েলের জলে করি। কিন্তু টিউবওয়েলের জলটা গরম, ততটা আমার গায়ে লাগে না যতটা গায়ে লাগে এই যে তোমার জামা কাপড় মেলতে গিয়ে সকালে। শীতের সকালে এটাই সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার আমার কাছে। তাছাড়া রান্নাঘরে বসে রান্না করো, হ্যাঁ আমার রান্নাঘরটা একটু ঠান্ডা বেশি, যাই হোক তবুও তোমার করেই গেলাম এতক্ষণ তোমাদের সঙ্গে। আর ওদিকে মায়ের জামা কাপড়, মায়ের তো শুধুমাত্র একটা শাড়ি, আর আমাদের তো জানোই আমাদের যতগুলো না হয়, আমার তুল আর মামামের ততগুলো জামা কাপড় হয়, ওরা তো বাচ্চাগুলো হবেই। তো চলো, এদিকে পরে জামা কাপড়গুলো মেলার পর রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে আজকে তো মায়ের দ্বাদশী, আজকে নিরামিষ হবে, তারপরে আমিষ হবে।
ওটা একটা কি বলো তো নিরামিষ আমিষ করতে গেলে সকালবেলা একটু খিচিবিচি বলতে মেয়েদের কোনো কিছু দেয়া হয় না খেতে আর কি। কারণ তোমরা বলবে হয়তো মুছে গোটা রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তখন আমিষ কোনো কিছু করতে গেলে উনান ফুনান সব পরিষ্কার করতে হবে। আর এই মানে করছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। এখানে রয়েছে মটরশুঁটি আলুর তরকারি, আর এখানে রয়েছে বাঁধাকপি দিয়ে, আর ফুলকপি ডাঁটা ছিল সেটা দিয়ে চচ্চড়ি করেছি, বেগুন এটা সেটা দিয়ে। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে শাক, এটা হলো নিরামিষ। চলো আর কি করেছি আর বলতে, এই যে এটা এটা হচ্ছে কাটা মাছ আছে, তার মাঝে বাটা মাছও নিয়ে এসেছিলো, সেই বাটা মাছ দুটোও দিয়েছি, দিয়ে সর্ষে করেছি, মাছ সর্ষে, এটা আর কিছুই না। এটাই হচ্ছে লাঞ্চ মেনু। ওরা আসার সময় হয়নি, এই যে দেখো সন্ধ্যের সময় চলেছে, এখন সন্ধ্যে না 8টা বাজে। দাও ওষুধ দাও। ওর বাবা এখন ওকে এসে বলেছে যে আমার কি হাতে ব্যথা না মাঝে ব্যথা বলেছে, তাতে বলছে মা ওষুধ দাও। আর খাটের পাশে মাথার কাছেই থাকে আমার ওই গ্যাসের ওষুধটা আর একটা আয়রন ট্যাবলেট, সেটাও কী করেছে বলো, তোর বাবাকে বলছে নাও। তার বাবা ওরকম করে কথা বলছে। আর এই যে দেখো এই ফোনগুলোকে গান চালাবে আর ও নিজে নিজে নেচে নেচে বেড়াবে, যে এরকমভাবে দেখলে আবার রেগে যাবে, চুপ হয়ে যাবে যদি ক্যামেরাটা অন করি আর কি। তারপরে চলো রাত্রিবেলা তোমাদের সাথে কথা বলে নিই। দেখো আমি হয়েছে, তোমার ভিডিও করা হয়েছে? হয়নি এখনো? আমি একটু দাও আমাকে ওড়নাটা একটু কথা বলি। দেখো আমি তোমাদের সাথে কথা বলবো যে ওড়নাটা একটু নিয়েছি, তা এখন 11:20 বাজছে, ওড়নাটা নিলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো, কথা বলা হয়নি সারাদিন, সামনে এসে কথা বলিনি। তা কি করেছে বলো তো, ও বলছে ভিডিও করবে, মানে ও ওড়নাটা নেবে, ওড়নাটা ও নিয়ে নিল, দেখেছো? আমাকে ভিডিওটা করতে দেবে না, মানে ওড়নাটা ওদের কাছেই থাকবে। তো ওড়নাটা ওদের কাছে থাকবে, কারণ ওরা ভিডিও করবে, আমাকে ভিডিও করতে দেবে না। তো চলো সবাই বেশি বকবক করবো না। আর আমি সেরকম ভিডিও আজকে কোনো কিছু সেরকম করতেই পারিনি, একটু টেনশনের মধ্যে ছিলাম, তাই কোনো ভিডিওটা করতে পারিনি। তা যাই হোক, যতটুকু পেরেছি তোমরা একটু দেখো, আর কেউ স্কিপ করে দেখো না, সবাই লাইক কমেন্ট করো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তাহলে আজকের মতো এখানেই টাটা। আর কালকে যে সবাইকে দেখালাম তখন ঘুমিয়ে গেছিলো, মাম্মামও তুলতুল ঘুমিয়ে গেছিলো, ওরা নিচে ছিল। দেখো আজকে তুলতুলে দেখেছো, তুলতুল এইসব নিয়ে খেলা করছে। তা যাই হোক, ওকে এখন ভিডিওটা তোমাদের সাথে কথাটা বলা কমপ্লিট হয়ে যাবে, তো ওকে ঘুম পাড়াবো। আর তোমাদের বলা হয়নি যেটা, তুলতুল অনেকটাই সুস্থ আছে, ভালো আছে, ঠিক আছে? আজকে খেলা করছে, অন্যদিন তো চিৎকার চেঁচামেচি করে। তা যাই হোক আজকে খেলা করছে, কারণ তোমরাও তো জানো যে ও শরীর খারাপ কয়েকদিন থেকেই বলেছি। তা আজকে তোমাদের জানিয়ে দিলাম যে ও ভালো আছে, সুস্থ আছে। আর খাওয়া দাওয়াটাও, হ্যাঁ আজকে ভাত খেয়েছি অনেকদিন পর, আজকে একটু ভাত খেয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করো। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। এইভাবে কথা বলতে হলো আজকে তোমাদের সামনে। টাটা।